আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮০ পাতার ৫, ৬, ৭ এই তিনটা অঙ্ক সমাধান করব। প্রথমে ৫ নম্বরটা খেয়াল করো। আমিনা ১ প্যাকেট বেলুন কিনলো। সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? ভালো করে খেয়াল করো। আমিনা ১ প্যাকেট বেলুন কিনলো। এবার সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে কি করলো? ভাগ করে দিল। ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু ১০টি করে বেলুন পেল। এখন বলা হচ্ছে যে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল। দেখো, আমিনা নিজের জন্য বেলুন রাখলো কিন্তু ২০টি, আর ২০টি রাখার পর বাকি যে বেলুনগুলো ছিল সেই বেলুনগুলো কি করলো? এই ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল, এবং ভাগ করে দেওয়ার ফলে প্রত্যেক বন্ধু ১০টি করে বেলুন পেল। প্রত্যেক বন্ধু মানে কি? মানে একজন বন্ধু ১০টি বেলুন পেল, কিন্তু বন্ধু ছিল কতজন? ১২ জন। তার মানে ১২ জনের প্রত্যেকেই কিন্তু ১০টি করে বেলুন পেল। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে ১২ জন বন্ধু যদি ১০টি করে বেলুন পায়, ১২ জন বন্ধু মোট কয়টি বেলুন পেল? একজন যদি ১০টি বেলুন পায় তাহলে ১২ জনে কত পাবে? অনেক বেশি পাবে। তাই কিভাবে লেখা শুরু করবা? খাতায় প্রথমে লিখবা যে একজন বন্ধু বেলুন পেল কয়টি? ১০টি। একজন বন্ধু বেলুন পেল ১০টি। তাহলে কতজন বন্ধু ছিল? ১২ জন বন্ধু ছিল। একে নিচে ১২ লেখো, তার মানে ১২ জন বন্ধু বেলুন পেল। এটা কি করতে হবে? দেখো, একজন যদি ১০টি পায় তাহলে ১২ জন অনেক বেশি পাবে, এই জন্য গুণ হবে। তো কার সাথে? ১০-এর সাথে ১২ গুণ করবা। ১০ গুণ ১২ অথবা ১২ গুণ ১০, তোমরা যেভাবে খুশি লিখতে পারো। তাহলে গুণ করলে কত হবে? দেখো, ১২-১০-কে কত হয়? ১২-১০-কে ১২০ হয়। তো এখানে হবে ১২০টি। দেখো, ১২ জন বন্ধু পেল ১২০টি বেলুন। তো আমাদের কিন্তু উত্তর বের করতে হবে যে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল। তাহলে ১২ জন বন্ধু কয়টি বেলুন পেল? ১২০টি বেলুন পেল। আর নিজের জন্য সে ২০টি বেলুন কিন্তু রেখেছিল। তার মানে ওই ১২০-এর সাথে এই ২০ যোগ করলে আমাদের উত্তর হবে। তাই লিখবা যে প্যাকেটে মোট বেলুন ছিল। দেখো, এবার আমরা নিচে লিখে দিব যে প্যাকেটে মোট বেলুন ছিল এই যে ১২০, এই ১২০-এর সাথে আর ২০ যোগ করতে হবে, কারণ ১২০টি বেলুন দিয়েছিল বন্ধুকে আর নিজের কাছে রেখেছিল ২০টি। তার মানে প্যাকেটে মোট বেলুন ছিল ১২০ যোগ ২০। তাহলে যোগ করলে হয়ে যাবে ০ ০ ০, ২ আর ২ ৪, আর ১ বসায় দাও, কত হচ্ছে? ১৪০টি। তাহলে প্যাকেটে মোট বেলুন ছিল ১৪০টি। তার মানে উত্তর ১৪০টি। ৫ নম্বর অঙ্কটায় লিখিতভাবে না করে গাণিতিক বাক্যে যদি করতে, তাহলে কিভাবে করতে? তো গাণিতিক বাক্যে করলে তোমরা প্রথমেই লিখে নিবা যে গাণিতিক বাক্য দিয়ে এই ১২-র সাথে এই ১০ গুণ করতে হবে, তার সাথে এই ২০ কি করবা? যোগ করবা। তাহলে কিন্তু গাণিতিক বাক্য হয়ে যাবে। দেখো, গাণিতিক বাক্যে করলে প্রথমে লিখবা হচ্ছে গাণিতিক বাক্য। তারপরে লিখবা প্রথমে যে ১২-র সাথে ১০ গুণ করবা, ১২ গুণ ১০, তার সাথে যোগ দিবা হচ্ছে ২০। ১২ গুণ ১০ যোগ ২০। এটা কেন গুণ হলো? প্রথমে আমরা দেখো, প্রথমে কিন্তু লিখিত অঙ্ক যখন করি তখন কি করেছিলাম? ১২-র সাথে ১০ গুণ করেছিলাম, তারপরে আবার ২০ যোগ করেছিলাম, তাই না? ঠিক সেই একইভাবে এবার ১২ আর ১০ গুণ করলে কত হবে? ১২০ হবে। এবার যোগ দিয়ে ২০ লেখো। এবার ১২০ আর ২০ যোগ করলে ১৪০। তো লিখবা অতএব প্যাকেটে বেলুন ছিল ১৪০টি। পাশে হবে উত্তরটা লিখে দাও।
গাণিতিক বাক্যে করলে ঠিক এভাবে করবা, লিখিতভাবে করলে তো আগের মতো। এবার 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে লেখা আছে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? দেখো, প্রথমে বলা হচ্ছে যে মনির সাহেব 8,000 টাকা নিয়ে কোথায় গেলেন? বাজারে গেলেন। বাজারে গিয়ে প্রথমে কি করলেন? 3,750 টাকার বাজার করলেন। নিয়ে গেল 8,000 টাকা আর বাজার করলো 3,750 টাকা। তাহলে এখন আর তার কাছে কত টাকা রইল? তো এটা বের করার জন্য কি করবা? প্রথমে কিন্তু 8,000 থেকে 3,750 বিয়োগ করতে হবে। করার পরে আমরা যে টাকাটা পাবো সেই অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তার মানে 1 কেজি মাংসের দাম ছিল 850 টাকা। এখন তার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে সে কত কেজি মাংস কিনতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো 6 নাম্বার দিয়ে প্রথমে লিখে দিবা যে বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন কত টাকা? 8,000 টাকা। বাজারে নিয়ে গেলেন 8,000 টাকা। তারপরে হচ্ছে বাজার করলেন, বাজার করলেন কত টাকার? 3,750 টাকা। 3,750 টাকা। এখন বাজার করার পরে যে টাকাটা থাকছে সেটা হচ্ছে অবশিষ্ট। এবার লিখবো হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কত টাকা? বিয়োগ করে ফেলে। দেখো, 0 0 বিয়োগ করলে 0 হয়। এবার এই শূন্যকে 10 ধরো, 10 থেকে এই 5 বিয়োগ করলে 5 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 সাথে সাথে যোগ করলে 8। এবার এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হবে। ফের হাতে 1 থাকবে, সে 1 3 সাথে যোগ করলে 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। এবার অবশিষ্ট কত টাকা থাকছে? 4,250 টাকা। এখন 4,250 টাকা দিয়ে কি করবে? মাংস কিনবে। তো দেখো, এখানে প্রতি কেজি মাংসের দাম দেওয়া আছে। প্রতি কেজি মাংসের দাম হচ্ছে 850 টাকা। তাহলে আমরা কিভাবে লেখা শুরু করব? যেহেতু প্রতি কেজির দাম হচ্ছে 850 টাকা, তাই আমরা লিখব 850 টাকায় কেনা যায় 1 কেজি মাংস। 850 টাকায় কেনা যায় 1 কেজি মাংস। দেখো, এবার আমরা নিচে লিখব যে 850 টাকায় কেনা যায় 1 কেজি মাংস। তাহলে কত টাকা আছে? 4,250 টাকা। এবার নিচে লিখব 4,250 টাকায় কেনা যায়। তো কি করবা? 4,250কে এই 850 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। তো খেয়াল করো, এখানেও একটা শূন্য আছে, এখানেও একটা শূন্য আছে। তার মানে এই একটা শূন্য আমরা মনে মনে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই 85 দিয়ে 425কে ভাগ করব। তো 85 দিয়ে 425কে ভাগ করলে কত হবে? দেখো, 85 দিয়ে আমরা 425কে ভাগ করব। কতবার যেতে পারে? দেখো, আমরা যদি 5 বার দিই তাহলে কত হতে পারে? দেখো, 5 5-এ 25-এর 5, হাতে থাকবে 2। এবার 5 8-এ 40 আর হাতে 2 যোগ করলে 42। তার মানে কত হচ্ছে? দেখো, 5 হচ্ছে। তাহলে 5 কেজি মাংস হবে। তো নিচে লিখে দেবো যে 5 কেজি মাংস। তাহলে 4,250 টাকায় কেনা যাচ্ছে কত কেজি মাংস? 5 কেজি মাংস। তাহলে উত্তর হবে 5 কেজি। এখন যদি এই 6 নম্বর অঙ্কটায় যদি গাণিতিক বাক্যে করো তাহলে কিভাবে করবা? দেখো, আমরা প্রথম কি কাজ করেছিলাম? প্রথমে কিন্তু 800 থেকে এই 3,750 টাকা বিয়োগ করেছি। তার মানে গাণিতিক বাক্য দিয়ে প্রথম কাজ হচ্ছে এই 800 থেকে এই 750, 8,000 থেকে 3,750 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে তারপরে 850 ভাগ করতে হবে, কারণ আমরা 850 দিয়ে কিন্তু ভাগ করছি। ঠিক আছে? তাই গাণিতিক বাক্য দিয়ে লিখব
তো গাণিতিক বাক্য প্রথমে লিখবো হচ্ছে 8,000, তারপর বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে 3,750। এবার এখানে একটা বন্ধনী ব্যবহার করব, তারপরে ভাগ দিয়ে লিখবো হচ্ছে 850। এবার দেখো 8,000 থেকে 3,750 বিয়োগ করলে আমরা কত পেয়েছিলাম, এখানে বিয়োগ করে ফেলে। দেখো 0 0 বিয়োগ করলে 0 হয়, 5 আর কয়ে 10, 5-এ 10, হাতে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 8 আর কয়ে 10, 2-এ 10, হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, 4,250। তারপরে ভাগ 850, এবং 850 দিয়ে 4,250কে ভাগ করলে কত হবে, 5 হবে। কত হবে, 5 হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি অতএব মাংস কিনলেন 5 কেজি। এটা হচ্ছে উত্তর। তো তোমরা চাইলে গাণিতিক বাক্য করতে পারো, আবার লিখিতভাবেও করতে পারো। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা খেয়াল করো। 7 নম্বরে আছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1,050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। বলছে প্রতিটি মুরগির দাম কত। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করলেন। প্রতি ডজন 150 টাকা দরে মানে কি, দেখো 1 ডজন ডিমের দাম 150 টাকা, তাহলে 25 ডজন ডিমের দাম কত হবে, অনেক বেশি হবে। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে প্রথমে কিন্তু 150 টাকার সাথে এই 25 কি হবে, গুণ হবে। গুণ করে যা পাবো তার থেকে এই 150 কি করবা, বিয়োগ করবা, কারণ 150 টাকা কি করবে, বিদ্যুৎ বিল দিবে। তার মানে ওই টাকা থেকে 150 টাকা খরচ হয়ে যাচ্ছে, তার মানে 150 কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর আমরা যে টাকা থাকবে সেই টাকা দিয়েই 5টি মুরগি কিনবো। এখন 5টি মুরগি কেনার পরে প্রতিটি মুরগির দাম কত সেটাই কিন্তু বের করতে হবে। তাহলে শুরু করবা কিভাবে, প্রথমেই লিখবা যে 1 ডজন ডিমের দাম 150 টাকা, অতএব 25 ডজন ডিমের দাম। তাহলে কীভাবে লেখা শুরু করবা, প্রথমে লিখবা যে 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম 150 টাকা। অতএব কত ডজন দেওয়া ছিল বইতে, 25 ডজন। তার মানে 25 ডজন ডিমের দাম 150-এর সাথে 25 গুণ হবে। আচ্ছা, কেন গুণ হবে সেটা বলি। যে 1 ডজনের দাম যদি 150 টাকা যায়, 25 ডজন অনেক বেশি হবে। যখনই বেশি বলবে তখনই কিন্তু গুণ হবে। এখন গুণ করে কত হবে এখানে বসাতে হবে। দেখো এখানে করে দিচ্ছি 150 আর নিচে হচ্ছে 25, গুণ করো। দেখো প্রথমে 5 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5-কে 5 আর 2 7। এবার 2 দিয়ে যখন গুণ করবা তখন আগে একটা শূন্য বসায় নেবা এককের নিচে, কারণ 2 হচ্ছে দশকের ঘরে। 2-এর সাথে 0 গুণ করলে 0। এবার 5 দুখানি 10-এর 0, হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3। কত হচ্ছে 0 5 7 3, 3,750। কত হচ্ছে 3,750। এখানে লিখে দিব যে 3,750 টাকা। দেখো আমাদের তো ডিম তো বিক্রি করে ফেললাম, ডিম বিক্রয় করে যে টাকা পেয়েছি তার থেকে এখন 1,050 টাকা বিদ্যুৎ বিল দিব। তো বিদ্যুৎ বিল দেওয়ার পরে কত টাকা থাকবে এটা বের করার জন্য ওই মোট টাকা থেকে 1,050 টাকা বিয়োগ করে দিতে হবে। বা লিখবা যে বিদ্যুৎ বিল দেওয়ার পরে অবশিষ্ট থাকে এই 3,750 টাকা থেকে, দেখো 3,750 টাকা থেকে 1,050 টাকা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দাও। দেখো 0 0 বিয়োগ করলে 0 হয়, 5 5 মিলে যাচ্ছে 0 হয়। এবার 7 থেকে 0 বিয়োগ করলে 7 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। কত হচ্ছে 2,700 টাকা। তার মানে বিদ্যুৎ বিল দেওয়ার পরে আর অবশিষ্ট থাকছে হচ্ছে 2,700 টাকা।
এখন দেখো যে টাকাটা অবশিষ্ট থাকছে সেই টাকা দিয়ে 5টি মুরগি কিনলো, তার মানে 5টি মুরগির দাম 5টি মুরগির দাম 2700 টাকা। কারণ যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে 5টি মুরগি কেনা হচ্ছে, এই জন্য 5টি মুরগির দাম 2700 টাকা। আমাদের উত্তর বের করতে হবে একটি মুরগির দাম, তাই লিখবা একটি মুরগির দাম। দেখো 5টির দাম যদি 2700 হয় তাহলে একটির দাম কম হবে না বেশি হবে? একটির দাম হচ্ছে কম হবে, যখনই কম হবে তখন কিন্তু ভাগ হবে। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5, 2700 ভাগ কত? 5। এবার 5 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো আমরা ভাগটা এখানেই করে দিচ্ছি, তোমরা আলাদা জায়গায় করবা। 5 দিয়ে যদি 2700কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 5 দিয়ে প্রথমে 27কে ভাগ করো, 5 5 25, বিয়োগ করলে 2, এবার একটা শূন্য নামায় দাও। এবার 4 5 20, দেখো আরেকটা শূন্য আছে, এটাও নামায় দাও। যে সংখ্যাটাকে নামাবো সেটাকেও কিন্তু ভাগ করতে হবে। 5 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে। এখন উত্তর হলো 540 টাকা, তাই লিখবো 540 টাকা। দেখো একটি মুরগির দাম কত হলো? 540 টাকা, এটা কিন্তু উত্তর। তাই লিখবো উত্তর 540 টাকা। এখন ধরো এই 7 নম্বর অঙ্কটা তোমরা গাণিতিক বাক্যে করবা, তাহলে কিভাবে করবা? দেখো প্রথমেই তোমরা খাতায় লিখবা হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে। আমরা শুধু এই লাইনটা তোমাদের বোঝানোর জন্য বইতে করছি, পরে খাতায় করব। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য দিয়ে করতে হলে প্রথমে কাজ করছিলাম কি, যেহেতু এখানে দেওয়া আছে যে প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে, তার মানে এই 150-এর সাথে 25 প্রথমে গুণ করবা। তাই লিখবো 150 গুণ 25। তো এখানে একটা বন্ধনী দিব, দেওয়ার পরে দেখো এই ডিম বিক্রয় করে এখান থেকে আবার আমরা 1050 টাকা কি বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিল দিলে আমাদের মোট টাকা থেকে কম হয়ে যাচ্ছে, তাই এটা বিয়োগ করব। 1050 টাকা কি করব? বিয়োগ করব। তো এখনও কিন্তু আমাদের অঙ্ক আছে, এই জন্য এখানে আমরা আরেকটা বন্ধনী দিব। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব পুরোটাকে, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী পুরোটা। এবার তারপরে দেখো বাকি যে টাকা থাকছে সেই টাকা দিয়ে কি করব? 5টি মুরগি কেনা হচ্ছে। তো 5টি মুরগি কিনলে এখানে যেহেতু বলা হচ্ছে প্রতিটি মুরগির দাম কত, তো প্রতিটি মুরগির দাম বের করতে হলে 5 দিয়ে আবার এখানে ভাগ করতে হবে। 5 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি বলা হতো যে 5টি মুরগির দাম কত, তাহলে এখানেই শেষ। কিন্তু যেহেতু একটি মুরগির দাম বের করতে বলা হচ্ছে, তাই আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে গাণিতিক বাক্য। এখন এইটা আমরা খাতায় লিখে অঙ্কটা সমাধান করব। দেখো এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনের ভিতরে যেটা আছে সেটার কাজ আগে করা, এই কাজটা আগে করতে হবে। তার মানে 150 গুণ 25, এই দুইটা যদি গুণ করা হয় তাহলে আমরা পেয়েছিলাম 3750। দেখো আমরা একটু আগে কিন্তু গুণ করেছিলাম 3750। তারপরে দেখো বিয়োগ দিয়ে আমরা লিখবো 1050। এবার যেহেতু আমরা প্রথম বন্ধনীর কাজটা করে ফেলেছি, এই প্রথম বন্ধনী আর থাকবে না, তো এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5। এখন 3750-কে 1050 বিয়োগ করতে হবে। এখন 3750 থেকে 1050 কি বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে দেখো, সেটা আমরা করেছিলাম। বিয়োগ করলে হবে হচ্ছে 2700। কত হবে? 2700। তারপর ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5। এবার 2700-কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে পাবো হচ্ছে 540। তো আমরা শেষ পর্যন্ত কত পেয়েছি? 540 পেয়েছি। তাই লিখবো অতএব প্রতিটি মুরগির দাম 540 টাকা। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই 3টা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।